শোনো, একটা ভিডিও পাইছি তো, সিলেট গোলাগঞ্জ আছে না, এই যে সাতা পাথর আমার যেখানে ঘুরতে যাই, ওখানে নাকি ওখানে পাথরগুলা সবাই নিয়ে বিক্রি করে দিচ্ছে। শুন, এই সাদা পাথর যেহেতু সবাই বিক্রি করে দিচ্ছে, তখন হ্যাঁ কি আলোচনা করো? এই যে সিলেট গোলাগঞ্জ আছে না, ওইখানে নাকি সবাই সাদা পাথর নিয়ে বিক্রি করে দিচ্ছে। তখন ওই যে আমরা যেখানে বসে আছি ওখানে অনেক সাদা পাথর আছে, সেগুলো নিয়ে আমরা বিক্রি করবো। তোর তুই কাছে কি কি বলিস? তোর কাছে কি কোনো বিশ্বস্ত লোক আছে যে এই সাদা পাথরগুলো কিনবে? আমার কাছে একজন আছে, তার সাথে কথা বলতে হবে। চুরি করবে? হ্যাঁ বেটা, এই যে এই গোলাগঞ্জ থেকে যে সাদা পাথর গুলা বিক্রি করে অনেকজনে অনেক বড় লোক করছে, টাকা কামাচ্ছে। কল এগুলি হলো আপনার দেশের সম্পদ। এগুলি যদি বিক্রি করো তাহলে ট্রেন তো দুর্ঘটনা হবে। দূরু তোর আসলে ট্রেন দুর্ঘটনা নেই বেটা, পাথর বেছে অনেক অনেক বড় লোক হয়ে যাচ্ছে। আমি আজকে রাত্রে সেই পাথরগুলো চুরি করে নিয়ে যাব, নিয়ে বিক্রি করে দিব। দেখ তুই এগুলির ভিতরে অনেক মানুষ তাই আত্মীয় স্বজন থাকবো। এখানে তুই এগুলি তুই বিক্রি করো তাহলে আমরা এই ক্ষতি, আমাদের আত্মীয় স্বজন এই ধর মারা যাবে। এইটা দেখলে হইব, পাথর নিয়ে বেটা অনেক অনেক বড় লোক হয়ে যাচ্ছে। আমি আজকে রাত্রে সেই পাথর চুরি করে নিয়ে বিক্রি করে দিব, বড় লোক হবো। আর শুন, তুই নুরজামান কিন্তু ঠিকই বলেছে, এই রেলপথ দিয়ে হাজারো মানুষ চলাফেরা করে। এখানে তোর মাও থাকতে পারে, অনেকের বোন, অনেকের বাবা, সবাই কম বেশ এই ট্রেন দিয়ে চলাফেরা করে। থাক তোদের কথা নিয়ে, আমি আজকে রাত্রে এসে পাথরগুলো বিক্রি করে নিব। এরে জ্ঞান দিলেও জ্ঞান লইব না, বুঝছে? বুঝছো? কইলেও মানে আর তুমি তো হ্যাঁ ভালো কথা বলছে, না হলে আমরা যে করি সেভাবে তো আমাদের চলবে না। আমারও এই এর সাথে চলতে হবে। দেখো তুমি তোমার জ্ঞান। কিরে, এভাবে পাথর নিলে আমাদের বিপদ হবে না তো? দূর, তুই আসিস বিপদ নিয়ে, পাথর ভেতরে সবাই বড় লোক হয়ে যাচ্ছে, তুই আসিস বিপদ নিয়ে। অনেক টাকা, তুই কোনো চিন্তা করিস না। পাথর তুলছি যে এগুলি নিয়ে বিক্রি করবে, এগুলি তো দুর্ঘটনা হবে, ট্রেন দুর্ঘটনা হবে, আত্মীয় স্বজন অনেকে মারা যাবে। তো দূর, আত্মীয় স্বজন মারা গেল, পাথর বেচতে টাকা, আত্মীয় স্বজন দিয়ে কি করবো? টাকা হলেই অনেক কিছু। এত জ্ঞান দিতে আসো না আমাদেরকে। দুর্ঘটনা হলে তারপরে বুঝবি। যা, তোর তো জ্ঞান দেওয়ার দরকার নাই, তুই টাকা কেনে। আমি চলে গেলাম। চল আমরা পাথর নিয়ে বিক্রি করে দিই। চল। ভাই আগে কইছিলাম লোভে পাপ, পাপে মৃত্যু। কেন, কি হয়েছে? তোর আগে কইছিলাম যে রেল লাইনের পাতাতে চুরি করছিলে, হ্যাঁ, এখন শুনতাছি তাকে পোস্ট দিছে একটা ট্রেন নাকি দুর্ঘটনা হয়েছে। তারপর তারপরে এনে বলতাছি মানুষের কাছে শুনতাছি তোর ভাইও নাকি মারা গেছে। কি বলিস? চল তো দেখি। চল চল চল। আজ আমি অনেক লজ্জিত, যার কারণ হচ্ছে আমি অনেক লোভে পড়ে এই রেল লাইন থেকে পাথর চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছি টাকার জন্য। কিন্তু সেই পাথর বিক্রি করার কারণে এই ট্রেন দুর্ঘটনা হয়ে আমার প্রায় মারা গেছে। মানে এখন আমি বলতে পারতেছি না আমি যে কি করব। এই আমরা অনেকে দেখি যে ট্রেনের লাইন থেকে স্টিলগুলো, পাকানো স্টিলগুলো নিয়ে বিক্রি করে দেয়, আবার অনেকে কুলে নিয়ে যায়, আবার পাথরগুলো এখান থেকে চুরে মেরে ফেলে দেয়, ওদিকে ফেলে দেয়। কিন্তু আমরা এটা করবো না, কারণ বলে আমাদের এই ক্ষতি, যার কারণে ট্রেন দুর্ঘটনা হতে পারে। ট্রেনেও আমাদের অনেক আত্মীয় স্বজন এবং অনেক দেশের অনেক লোক থাকতে পারে। কিন্তু আমরা অনেক সতর্ক থাকবো যেন আমরা ওইগুলি কাজ না করি, করলেই আমাদের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি এবং আমাদের এই যানবাহনের ক্ষতি। তাই আমরা সচেতন থাকবো যেন আমাদের এই কাজগুলো না হয়।
আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সিলেট গোলাগঞ্জ সাদা পাথর চুরি হচ্ছে, যারা চিন্তাই করছে, যারা এগুলি নিয়ে বিক্রি করছে বাইরের দেশের কান্ট্রির কাছে, আমরা প্রশাসন কাছে দাবি জানাচ্ছি তাদেরকে আইনে আওতায় আনা হোক। আর আমরা এগুলি যার যে জায়গা থেকে আমরা এগুলি করব না, এগুলি দেশের সম্পদ, আপনি এগুলি দুধ নষ্ট করি আমাদেরই ক্ষতি। যেমন যে আমার এই ভাই বলছে এয়ারলাইনে দুর্ঘটনা যে আজকে হওয়ার কারণে তার ভাই গেছে, লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে? আপনারা এসব করবেন না। আপনারা যে সিলেট গোলাগঞ্জ থেকে পাথরগুলো নিচ্ছেন, সেগুলোর কারণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে আর বাংলাদেশের অনেক ক্ষতিও হচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে সেগুলো আপনারা আইনের আওতায় আনুন। আমাদের শিক্ষণীয় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ টু।